আপনি কার্টুন ভিডিও বানিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করার পরেও আপনার ভিডিওতে ভিউজ আসে না, এর মেন কারণ হচ্ছে থাম্বনেল। আপনি যেই থাম্বনেলগুলো আপনার কার্টুন ভিডিওতে অ্যাড করছেন সেগুলো আই ক্যাচিং নয়, যার ফলে আপনার ভিডিওতে ভিউজ আসছে না। সাধারণত ভিউয়ার্সরা কি করে, ইউটিউব স্ক্রোল করে করে দেখে, যাদের যাদের থাম্বনেল তাদের চোখে লাগে, আই ক্যাচিং মনে হয়, তারা কিন্তু সেই ভিডিওতেই ক্লিক করে। এবার আপনার ভিডিওর যদি থাম্বনেল আই ক্যাচিং না হয় তাহলে ভাই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনাকে এক্সাম্পল সহ সাইডে একটা চ্যানেল দেখাচ্ছি, দেখুন এই চ্যানেলে, দেখুন চ্যানেলটা ধাঁধা পয়েন্ট চ্যানেলের নাম। চ্যানেলটা দেখুন 4 দিন আগে ভিডিও আপলোড করেছে 7,44,000, 8,66,000, 8,08,000, 2 মিলিয়ন, 2.1 মিলিয়ন, 7,91,000, 1.9 মিলিয়ন। মানে যত ভিডিও আছে সমস্ত ভিডিওতে দেখবেন প্রচুর পরিমাণে ভিউজ। কারণ হচ্ছে এই যে থাম্বনেলগুলো ইউজ করছে এক একটা ভিডিওতে, শুধু থাম্বনেলগুলোর কোয়ালিটি আপনি দেখুন, কতটা আই ক্যাচিং, দেখুন থাম্বনেলগুলো কত সুন্দর সুন্দর থাম্বনেল দেখুন। আর আপনি যতক্ষণ না এত সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারবেন ততক্ষণ কিন্তু ভাই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনাকেও এত সুন্দর সুন্দর থাম্বনেল বানিয়ে আপনার ভিডিওতে অ্যাড করতে হবে, তারপরেই গিয়ে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো আজকের ভিডিওতে আমি এই চ্যানেলটা যেরকমভাবে থাম্বনেল বানায় আমি সেরকমভাবে পারফেক্টভাবে আপনাকে থাম্বনেল বানানো শেখাবো। আপনি আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই চ্যানেলের মতন আপনিও কিন্তু একটা প্রফেশনালভাবে থাম্বনেল বানাতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। প্রথমে কি করবেন, আপনার ফোনের প্লে স্টোরটাকে ওপেন করবেন। প্লে স্টোরটাকে ওপেন করার পর এখানে সার্চ বার বলে অপশান আছে, এই সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন হচ্ছে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব লেখার পরে এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখুন, এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশন থেকে আপনি হাই কোয়ালিটির থাম্বনেল কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট এটাকে ওপেন করছি। ওপেন করার পরে আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। এবার কি করতে হবে, এইখানে আমাকে ইউটিউব থাম্বনেলের যে সাইজটা, অরিজিনাল সাইজ, সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। সেই জন্য আমরা কি করব, এখানে দেখুন উপরে দেখুন 3টে দাগ আছে, এই যে 3 ডট 3টে দাগ আছে, এই 3টে দাগে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন ইমেজ সাইজ বলে একটা অপশান দেখতে পারবেন। এখানে দেখুন ইমেজ সাইজ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই ইমেজ সাইজ বলে অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন কাস্টম বলে লেখা আছে, এখানে কাস্টম বলে যে লেখা আছে এই কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কী করতে হবে, এখানে দেখুন ইউটিউব থাম্বনেল বলে একটা লেখা আছে, ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেলে কী করতে হবে, আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে প্রেস করবেন। ইউটিউব থাম্বনেলের যে অরিজিনাল সাইজ সেটা এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এবার কী করব, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাকে আমাদেরকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য কী করব, এখানে দেখুন ওপরে ডিলিট বলে অপশান আছে, এই ডিলিটে ক্লিক করবেন। এটা ডিলিট, ওকেতে প্রেস করবেন, ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে এবার কি করব, আমাদের প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের প্রথমে কি করতে হবে, আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য কি করব, এখানে নিচের দিকে দেখুন এইখানে যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখানে কি করছি, এখানে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। এটাকে ট্রান্সপারেন্ট যে অপশান আছে এই ট্রান্সপারেন্টে ক্লিক করছি। ক্লিক করার পর এটা পুরোটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার পরে এবার কি করতে হবে, এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড প্রথমে সিলেক্ট করতে হবে। আপনার যে কার্টুন ভিডিও বানাবেন সেই কার্টুন ভিডিওর অনুযায়ী আপনার কীরকম থাম্বনেলের রিকোয়ারমেন্ট আছে সেরকম হিসাবে আপনাকে এখানে ব্যাকগ্রাউন্ড আনতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য কী করবেন, এখানে দেখুন প্লাস আইকন আছে, ওপর দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি আগে থেকে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে থাকেন সেই ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন আমার এখানে ব্যাকগ্রাউন্ড আগে থাকতে আমি ডাউনলোড করে রেখেছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কী করছি এখান থেকে সিলেক্ট করে নেবো। আর এখানে যতগুলো আমি পিএনজি ইউজ করছি সমস্তটাই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ফ্রিতে ডাউনলোড করে আপনার থাম্বনেলে আপনি ইউজ করতে পারেন। তো এখানে চলে আসলো, আসার পর এখানে দেখুন নিচের দিকে ডান দিকে রাইট চিহ্ন আছে, এই রাইট চিহ্নেতে ক্লিক করব। ক্লিক করার পর কি করব, এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার পুরো স্ক্রিন বরাবর নেই। তো আমাকে কি করতে হবে, এইখানে দেখুন এই ব্যাকগ্রাউন্ডে দেখুন এইখানে এই যে অংশটা আছে এই অংশটাকে কী করতে হবে, আমাকে টেনে বড় করতে হবে। বড় করে কি করব, এটাকে একদম আমি কি করব ব্যাকগ্রাউন্ড বরাবর নিয়ে চলে আসব। তো দেখলেন ব্যাকগ্রাউন্ডে এখানে এটা কিন্তু সেট হয়ে গেল। কিন্তু এবার কি করবেন, আপনি যদি এর ওপরে যদি থাম্বনেল বানানোর চেষ্টা করেন তাহলে কী হবে, দেখুন এটা কিন্তু নড়ে চলে যাবে, এরকমভাবে নড়ে চলে যাবে। তো এটাকে লক করতে হবে। প্রথমে আপনাদের কী করতে হবে, এটাকে লক করতে হবে। লক করার জন্য কী করবেন, এই যে এখানে দেখুন এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লক, তার লকের অপশান আছে, এই লকে ক্লিক করে দেবেন।
লকের ক্লিক করে দিলে পরে কিন্তু এটা আর নড়বে না। এবার কি করতে হবে, এবার আমাদেরকে একটা একটা করে এখানে আমার যে কার্টুন ভিডিও আছে বা আপনার যে কার্টুন ভিডিও আছে সেই কার্টুন ভিডিওর যে মোরাল স্টোরিটা আছে, যে ক্যারেক্টারগুলো আছে, যে থাম্বনেলে ইউজ করতে চেয়েছেন সেইগুলো আপনাকে কি করতে হবে, এবার এখানে একটা একটা করে আপনাকে অ্যাড করতে হবে। সেই জন্য কি করবেন, আপনি কি করবেন, আবার এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আবার ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আমার দরকার হচ্ছে আমি এই যে এখানে যে ঘরের যে পিএনজি ইমেজটা আছে, এই যে পিএনজি ইমেজটা আছে ঘরের, এই পিএনজি ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ডানে ক্লিক করলাম, পিএনজি ইমেজটা আমার এখানে চলে আসলো। পিএনজি ইমেজটাকে আমি কি করবো, একটুখানি ক্রপিং করে নেবো। এখান থেকে আমি ওপর থেকে নিচ থেকে একটুখানি ক্রপিং করে নিই। ক্রপিং করে নেওয়ার পরে আমার ইমেজের ঘরের মুখটা এদিকে আছে, আমি ঘরের মুখটা এদিকে ঘোরাতে চাই। সেই জন্য কি করবো, এই দেখুন নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানটায় জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে পরে ঘরের মুখটা ঘুরে গেল এইদিকে। এবার কি করবেন, এখানে নিচের ডান দিকে রাইট চিহ্ন আছে, এই রাইট চিহ্নেতে ক্লিক করবেন, ঘরের মুখটা এদিকে চলে আসলো। এবার কি করবেন, এটাকে জাস্ট ছোট করে দেবেন আঙ্গুল দিয়ে জাস্ট ছোট করে দিয়ে এটা কি করবেন, আপনার সুবিধা মতন এটা কি করবেন, অ্যাডজাস্ট করে কোথাও বসিয়ে দেবেন। এখানে আমি এখান থেকে কি করছি, এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিলাম। এখানে আরেকটু ছানি ছোট করে দিই, ছোট করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কী করবো, এটাকেও আমি লক করে দেবো। সেমভাবে এই অপশানটায় যাবো, যাওয়ার পর এটাকেও কিন্তু আমি লক করে দেবো, নাহলে কী হবে, এটা নড়ে চলে যাবে। তো লক করে দেওয়ার পর এবার কী করবো, আমি আরও পিএনজি এখানে অ্যাড করবো, এখানে দুটো গাছ অ্যাড করবো। সেই জন্য কী করবো, আবার এই প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে গাছের যে পিএনজি ইমেজটা আছে, এই গাছের পিএনজি ইমেজটা আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পর এখানে চলে আসলো। আসার পর যদি আপনার মনে হয় ক্রপিং করার, এটাকে ক্রপিং করতে পারেন। আমি সামান্য একটু নিচ থেকে উপর থেকে ক্রপিং করে দিচ্ছি। ক্রপিং করে দেওয়ার পর রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর দেখুন গাছটা কিন্তু আমার এখানে চলে আসলো। এবার এই গাছটাকে কি করব, গাছটাকে একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে গাছটাকে কি করব, আমি এই ঘরটা আছে, ঘরটার পেছন সাইডটাতে আমি বসাতে চাইছি। সেই জন্য কি করব দেখুন, সেই জন্য আবার এই যে এই অপশানটা আছে, এই অপশানটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে গাছের পিএনজির যে সাইডে যে ডট 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 ডটগুলো আছে, এই ডট ডটগুলোতে কী করবেন, এর মানে লং প্রেস করে থাকবেন। লং প্রেস করার পরে আপনি কি করবেন, দেখুন ঘরের পেছনে আমি টেনে দিলাম। তো এটা দেখুন ঘরের পেছনে কিন্তু আমার পিএনজিটা চলে গেল। চলে যাওয়ার পর আমি কী করবো, এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে কোথাও এখানে অ্যাডজাস্ট করে আমি এখানে বসিয়ে দেবো। এখানে আমি এটাকে কী করছি, এখান থেকে অ্যাডজাস্ট করে আর একটু বড় করে দিই। বড় করে দিয়ে আমি অ্যাডজাস্ট করে এটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর কী করবো, সেমভাবে এটাকেও আমি কী করবো, এখান থেকে লক করে দেবো। লক করে দেবো। লক করার আগে কী করবো, এটাকে আমি আরেকটা কপি করতে চাই। কপি করে এখানে যদি আমি আরেকটা গাছ, এই গাছটাকে যদি আমি এখানে আনতে চাই, সেজন্য কী করবো, আমি এখানে দেখুন এই যে এই অপশানটা আছে, এবার দেখুন নিচের দিকে এই যে এই অপশানটা আছে, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কপি বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই কপিতে ক্লিক করবেন। গাছের আরেকটা পিএনজি কপি হয়ে আপনার চলে আসবে। আসার পরে এটা কী করবেন, আপনি আপনার পছন্দ মতন সিলেক্ট করে কোন জায়গায় কোনো একটা জায়গায় বসিয়ে দেবেন। তো আমি এই জায়গাটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কী করবো, আমি এই দুটোকেই এবার কী করবো, লক করে দেবো। লক করে দিলে এটা আর নড়বে না। এবার কি হবে, এবার দেখুন ঘরটা আমার এখানে রয়েছে, বাট আমি এখানে একটা রাস্তা দিতে চাইছি। এই রাস্তা দেওয়ার জন্য কী করবো, আমি আবার এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমি এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটা রোডের আমি পিএনজি ডাউনলোড করে রেখেছিলাম, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর কী করব, এটাকে আমি একটুখানি ছোট বড় করে দেবো। এটাকে আমি মাথার দিক থেকে একটুখানি কেটে দিলাম। কেটে দিয়ে একটুখানি আমি এটাকে ছোট বড় করে দিই। এখান থেকে আমি একটুখানি এটাকে কেটে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে রাইট চিহ্নে ক্লিক করলাম, এটা চলে আসলো। আসার পরে কী করব, আমি এটাকে জাস্ট আমি কি করব, এইদিকে একটুখানি আমি আবার এটা দেখুন অ্যাডজাস্ট হচ্ছে না। এটা অ্যাডজাস্ট করার জন্য কি করব, আমি আবার এখানে দেখুন ক্রপিং বলে অপশানটা আছে, এই ক্রপিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কী করবেন, এর মুখটা ঘুরিয়ে দেবেন উল্টো দিকে। সেই জন্য এই অপশানটা আছে, এই অপশানে ক্লিক করব। ক্লিক করলে মুখটা এদিকে ঘুরে গেল। ঘুরে যাওয়ার পর আমি আবার রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর কী করব, দেখুন এটাকে দেখুন এবার এখানে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিলে কিন্তু এটা বসে যাবে। এখানে দেখুন আমি এটাকে ঘরের একদম শেষের দিকে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। বসে দেওয়ার পর দেখুন বসে গেল। বাট এটা কিন্তু ঘরে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আপনি কিন্তু এডিট করেছেন। এখানে দেখুন বোঝা যাচ্ছে কিন্তু। তো এটাকে কি করবেন, সেমভাবে কি করবেন, এই যে এই অপশানটা আছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকেও আপনি কি করবেন, লং প্রেস করে থাকবেন। এই যে এখানে যে ডট 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 ডটগুলো আছে, এই ডট ডটগুলোতে আপনি একটুখানি আঙুল দিয়ে চেপে ধরে থাকবেন। চেপে ধরে থাকার পর এটাকেও কী করবেন, ঘরের পেছনের দিকে নিচে নিয়ে চলে আসবে। তাহলে দেখুন এটা কিন্তু আপনার অ্যাডজাস্ট করে এখানে কিন্তু ঘরে একদম বসে গেল। বসে যাওয়ার পর এবার কী করবেন, এটাকেও আপনি লক করে দেবেন। লক করে দিলে পরে দেখুন এটা কিন্তু আর বোঝা যাবে না যে এটা আপনি সেটিং করেছেন। এটা কিন্তু একদম পারফেক্ট বোঝা যাচ্ছে। এবার কি করব,
এবার আমি এখানে ক্যারেক্টারগুলো অ্যাড করব, এখানে 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 ক্যারেক্টার অ্যাড করব তিনটে, এখানে চাষির ক্যারেক্টার অ্যাড করব, এখানে চাষির ওয়াইফের ক্যারেক্টার অ্যাড করব, আর এখানে সেটজির ক্যারেক্টার অ্যাড করব। সেই জন্য কী করবো, আমি ফর্ম গ্যালারিতে প্লাসে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে চাষির ক্যারেক্টারটা আমি সিলেক্ট করে নেবো, আবার ডানে ক্লিক করব। চাষির ক্যারেক্টারের মুখটা ঘোরানোর জন্য আমি কী করব, এখানে আবার ক্লিক করব, এটাই ক্লিক করব, মুখটা ঘুরে গেল, আমি কী করব, এটাকে জাস্ট ক্রপিং করে দেবো। ক্রপিং করে দিচ্ছি, এখান থেকে দেখুন আমি ক্রপিং করে দিচ্ছি। ক্রপিং করে দেওয়ার পর এটা চলে আসলো, আসার পরে কী করবো, আমি এটাকে জাস্ট ছোটো করে দেবো। আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে আমি ছোটো করে এখানে বসিয়ে দেবো। এটাকে আমি জাস্ট অ্যাডজাস্ট করে ছোটো করে এখানটাতে বসিয়ে দিই, এখানটাতে বসিয়ে দিলাম, দাঁড় করিয়ে দিলাম। দাঁড় করিয়ে দেওয়ার পরে কী করবো, আমি এটাকেও লক করে দেবো। লক করে দেওয়ার পরে আবার প্লাস আইকনে ক্লিক পরে এবার কি করব, এখানে আকাশের ওপরে আমি যদি পাখি ওড়াতে চাই, এখানে যদি পাখি ওড়াতে চাই, সেই জন্য আবার কি করব, প্লাস আইকনে ক্লিক করব, গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে পাখির ইমেজ পিএনজি আমার ডাউনলোড করা আছে, এগুলো আমি সিলেক্ট করে নেব। ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পর আমি এটাকে এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আমার যে কটা পাখির দরকার, আমি দেখুন এখানে দুখানায় পাখি রাখবো, তো আমি এটাকে জাস্ট ক্রপিং করে নিচ্ছি। এটাকে জাস্ট আমি ক্রপিং করে নিলাম। ক্রপিং করে নেওয়ার পর রাইটে ক্লিক করলাম, পাখির ক্যারেক্টারগুলো এখানে চলে আসলো। দেখুন আমি জাস্ট এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি, এখানে জাস্ট অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিলাম, এখানে জাস্ট ছোটো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি আবার প্লাসে ক্লিক করলাম, ফর্ম গ্যালারিতে ক্লিক করবো। আমি এখানে আরও একটা পাখির ক্যারেক্টার নেব, সেই জন্য আবার ডানে ক্লিক করে এটাকে মুখটাকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর কী করবো, আমি এখান থেকে আর একটা পাখির ক্যারেক্টার আমি এখান থেকে নিয়ে নেবো। আমি এখানে থেকে এই পাখির ক্যারেক্টারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটা পাখি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আবার ডান ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমি কী করবো, ছোটো করে দেবো। যেগুলো দেখাচ্ছে এগুলো মনোযোগ করে দেখলে পরে আপনিও কিন্তু একটা প্রফেশনাল কাট একদম থাম্বনেল বানাতে পেরে যাবেন। তো এখানে নিয়ে চলে আসলাম, হয়ে গেল। এবার এইগুলো কী করবো, আমার গাছের পেছনে নিয়ে আসবো, সেই জন্য কী করবো, আবার এখানে লং প্রেস করে থেকে আমি কী করবো, গাছের আর ঘরের পেছনে এগুলোকে নিয়ে চলে আসবে। এগুলো ঘরে চলে আসলো, চলে আসার পরে এগুলোকে আমি আবার লক করে দেবো, হয়ে গেল। হয়ে যাওয়ার পর কী করতে হবে, এবার আপনার মেন কাজ, এতখানি তো আপনি শিখে গেলেন, এবার হচ্ছে মেন কাজ হচ্ছে আপনার যে কার্টুন স্টোরিটা আছে, সেই কার্টুন স্টোরিটার রিগার্ডিং আপনাকে এখানে কিন্তু আপনাকে ফন্ট অ্যাড করতে হবে, এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। মানে মেন কার্টুন ভিডিওতে আপনি কি দেখাতে চাইছেন, কি বিষয়ে কার্টুনটা বানাচ্ছেন, সেই বিষয়টা কিন্তু আপনাকে সেই টাইটেলটা এখানে লিখতে হবে। যেমন আমি লিখছি, ধরুন এর জন্য লেখার জন্য আপনি কি করবেন, লেখার জন্য আপনি টেক্সট অ্যাড করার জন্য এই প্লাস আইকনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে এবার এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি করবেন, এডিট বলে অপশান আছে, এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার কি করবেন, আপনি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন আপনার কিপ্যাডে। এখানে এবার লিখে দেবেন, আমি লিখে দিচ্ছি যেমন চাষির, এখানে লিখে দিলাম শুধু চাষির, প্রথমে চাষির লিখে দিলাম। চাষির লিখে দেওয়ার পর কী করবো, এখানে এগুলো স্ক্রোল করবো, এবার নিচের দিকে স্ক্রোল করার পর এখানে দেখুন স্টাইল বোল্ট যে অপশানটা আছে, প্রথমে স্টাইল বোল্টে ক্লিক করবেন, বোল্ট করে দেবেন, এটাকে বোল্ড করে দেওয়ার পর রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এবার যদি এর ফন্টটা চেঞ্জ করতে চান, এখানে দেখুন ফন্ট বলে অপশান আছে, এই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রচুর ফন্ট পাবেন, আর আপনি যদি আলাদা থেকে ফন্ট ডাউনলোড করে থাকেন সেই ফন্টটাও সিলেক্ট করতে পারেন। যেমন আমি ফন্ট আগে থেকে ডাউনলোড করেছিলাম, তো এই ফন্টটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর এই লেখাটাকে কী করবো, আমি এখান থেকে এইদিকে নিয়ে চলে আসবো। লেখাটাকে আমি এইদিকে নিয়ে চলে আসলাম। আসার পরে লেখাটার সাইজটা যদি বড় করতে চাই, এখানে দেখুন সাইজ বলে অপশান আছে, এই সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পরে সাইজটাকে আমি এখান থেকে বড় করে দিচ্ছি, বড় করে দিলাম। বড় করে দেওয়ার রাইটে ক্লিক করলাম। আমি আবার নিচে লিখবো চাষির কর্মফল, তাই জন্য আমি আমার প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবার লিখে দেবো কর্মফল, এখানে লিখে দেবো কর্মফল, এখানে কর্মফল লিখে দিলাম। ওকেতে প্রেস করলাম। প্রেস করার পর আবার এখান থেকে স্ক্রোল করব, স্ক্রোল করার পর বোল্ডে ক্লিক করব, বোল্ড করে দেবো। বোল্ড করে দেওয়ার পর ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর আমি আমার পছন্দ মতন ফন্টটা নিয়ে নিলাম। আপনি আপনার পছন্দ মতন ফন্টটা এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর আবার এই লেখাটাকে এদিকে নিয়ে চলে আসবেন। এদিকে লেখাটাকে নিয়ে চলে আসার পর কী করবেন, এটাকেও আপনি কী করবেন, সাইজটাকে বড় করে দেবেন। এখানে সাইজ আছে, সাইজটাকে আপনি আপনার মতন
লেখার সাইজটাকে বড় করে দেবেন যাতে লেখাটা সবার চোখে পড়ে, সেরকমভাবে আপনাকে লেখাটা কিন্তু লিখতে হবে। তো এখানে দেখুন আমি সাইজটাকে এটাকেও বড় করে দিচ্ছি, আর চাষির এই সাইজটা আছে এটাকেও আমি কি করছি, বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে এবার যদি এর কালার চেঞ্জ করতে হয়, কালার চেঞ্জ করার জন্য কি করবেন, এখানে দেখুন চাষির যে লেখা আছে, চাষির লেখার পরে এখানে দেখুন নিচের দিকে কালার বলে একটা অপশান দেখতে পাবেন। এই কালারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যেই কালারটা আপনার পছন্দ হবে আপনি সেই কালারটা সিলেক্ট করতে পারেন। তো আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দেওয়ার পরে এই কর্মফল যেটা আছে, কর্মফলটাকে আমি কি করছি, রেড কালার করে দিচ্ছি। এখানে এটাকে রেড কালার করে দিচ্ছি, রেড কালার করে ওকে করে দিলাম। বাট এটা কিন্তু লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি কি করবো, এই লেখাটা যাতে আরও উজ্জ্বল হয়ে যায় সেই জন্য আমি কি করবো, এখানে দেখুন স্ক্রোল করবো, এদিকে স্ক্রোল করতে থাকবেন। স্ক্রোল করলে পরে এখানে দেখুন প্রথমে স্ট্রক বলে পাবেন, এটাকে স্ট্রক করে দেবেন। স্ট্রক করে দেওয়ার পর এটা কি করবেন, হোয়াইট কালার সিলেক্ট করে দেবেন। তো লেখাটা একটু বোল্ড হয়ে গেল। হয়ে যাওয়ার পর কী করবেন, এখানে দেখুন শ্যাডো বলে অপশান আছে, শ্যাডোতে ক্লিক করবেন, শ্যাডো দিয়ে দেবেন। শ্যাডোটাও কী করবেন, হোয়াইট দিয়ে দেবেন, দিয়ে দিলেন। এবার কর্মফলের এখানে ক্লিক করবেন, কর্মফল যে লেখাটা আছে নিচের লেখাটা ওটাই ক্লিক করবেন। সেমভাবে কী করবেন, স্ট্রক করে দেবেন। স্ট্রক করে দেওয়ার পরে এবার কী করবেন, এটাকেও শ্যাডো দিয়ে দেবেন, এটাকেও শ্যাডো দিয়ে দেবেন। এটাকে চাইলে পরে আপনি হোয়াইট শ্যাডোও দিতে পারেন, হোয়াইট শ্যাডো দিয়ে দিলেন। এখানে হোয়াইট শ্যাডো দিয়ে এটাকে জাস্ট আপনি এই জায়গাটায় বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে এই লেখাটা যাতে আরও উজ্জ্বল দেখায় সেই জন্য কী করবেন, সিম্পলিভাবে এই লেখা দুটোকে প্রথমে লক করে দেবেন, এই অপশানে গিয়ে লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর কী করবেন, এই যে এই অপশানটা আছে এখানে দেখুন, এই যে এই অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন ড্র বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, ড্র বলে এই ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পরে এখান থেকে প্রথমে হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পেন সাইজটা কী করবেন, 70 থেকে 75-এর মধ্যে রাখবেন। এখানে দেখুন আমি 74-এ রাখলাম। রাখার পর এখানে স্মুথনেসটা 100 করে দেবেন। আর এখানে ব্লারটা কী করবেন, একদম ব্লারটা একদম শেষে নিয়ে চলে যাবেন, হাই করে দেবেন। হাই করে দেওয়ার পর কী করবেন, এইখানে যে আপনার এই যে থাম্বনেলটা আছে, থাম্বনেলটার মাঝখানে কী করবেন, আপনি এখানে ছোট্ট করে আঙুল দিয়ে লিখবেন। দেখুন হোয়াইট কালারটা এখানে চলে আসলো। আসার পর কী করবেন, রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এটাকে কী করবেন, হালকা করে আপনি কী করবেন, বড় করে দিয়ে আপনি অ্যাডজাস্ট করে দিয়ে এখানটাতে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কী করবেন, আবার এই যে এই অপশানটায় ক্লিক আছে এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এইটাকে ধরে এই লেখা দুটোর পেছনে নিয়ে চলে আসবেন। নিয়ে চলে আসলেন, দেখুন লেখাটা কতটা ব্রাইট দেখাচ্ছে। এবার দেখুন লেখাটা অনেকটা ব্রাইট দেখাচ্ছে। তো এটাকে কী করবেন, এবার এর অপাসিটিটা সামান্য একটু কমিয়ে দেবেন। সেই জন্য কী করবেন, এই নিচের দিকে স্ক্রোল করবেন। স্ক্রোল করার পর এখানে দেখুন অপাসিটি বলে একটা অপশান দেখতে পাবেন। এখানে দেখুন অপাসিটি বলে অপশান দেখতে পাচ্ছেন, এই অপাসিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, সামান্য একটু এটাকে কমিয়ে দেবেন, অপাসিটিটা কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর দেখুন আপনার থাম্বনেল কিন্তু পুরো প্রফেশনালভাবে থাম্বনেল কিন্তু একদম রেডি, একদম আই ক্যাচিং থাম্বনেল কিন্তু রেডি। এই থাম্বনেল এরকমভাবে যদি আপনি থাম্বনেল বানাতে পারেন, দেখুন এখানে কত সুন্দর লেখাটাও আপনার স্পষ্ট দেখা যাচ্ছে, ক্যারেক্টারগুলোও স্পষ্ট দেখা যাচ্ছে, একদম হাই কোয়ালিটির থাম্বনেল কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে সেভ করার জন্য কি করবেন, এখানে দেখুন এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ বলে অপশান আছে, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এর জন্য এখানে 1280টা আপনি কাটবেন, কেটে এখানে দিয়ে দেবেন 7680, আর এখানে 720টা কাটবেন, কেটে দিয়ে দেবেন হচ্ছে 4320। জাস্ট এই অক্ষরটা লিখে দেবেন, লিখে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর এটা রিডিং হবে। রিডিং হওয়ার পরে হাই কোয়ালিটির থাম্বনেল সেভ হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমার এখানে দেখুন থাম্বনেলটা আমি সেভ করে নিয়েছি। আমি এবার ফোন গ্যালারিতে চলে যাচ্ছি। যাওয়ার পর আমি আপনাকে থাম্বনেলটা দেখাচ্ছি, যেই থাম্বনেলটা এখনই তৈরি করলাম। দেখুন থাম্বনেলটা কত ব্রাইটনেস বেড়ে গেছে, দেখুন থাম্বনেলটা কত আই ক্যাচিং লাগছে। তো বন্ধুরা এরকমভাবেই থাম্বনেল কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে বানিয়ে ইউজ করবেন।